অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা গেল এক দারুণ মোড়। নাটক, ছলচাতুরি আর পরিকল্পনার চূড়ান্ত খেলা। চলুন তবে একসাথে দেখে নেই আজকের পর্বে কি কি ঘটল, কে খেলে কোন চাল আর কে বা ফেলল সবাইকে চমকে। রুডি আজ হঠাৎ করে রূপার পায়ে পড়ে যায়, কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে, দিদি তুমি আমার খুব দরকার, আমাকে আশীর্বাদ না করলে আমি তোমাকে যেতে দেব না। রূপা অবাক, মনে মনে ভাবে রুডি এসব বুঝে শুনে করছে, দাঁড়াও তোমার নাটক দেখাচ্ছি। রূপা জোরে বলে, রুডি আমার পা ছেড়ে দাও, আমি তো তোমাকে আশীর্বাদ করেছি, এবার ছাড়ো, না হলে পড়ে যাব। কিন্তু রুডি নাছোড়বান্দা, বলে না না, আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। ঠিক তখনই রূপা সুযোগ বুঝে থালা আর গ্লাস ফেলে দেয়, সেগুলো গিয়ে সোজা রুডির মাথায় লাগে। রুডি চিৎকার করে ওঠে, আহ! চারদিকে হইচই পড়ে যায়। রুডির মাথায় চোট লেগেছে, রক্ত! এ বাবা, ছেলেটা তো রক্তে ভেসে যাচ্ছে। রূপা বলে, ভুল করে পড়ে গেছে, তুমি তো পা ছাড়ছিলে না, আমার হাত থেকে ব্যালেন্স হারিয়ে গেছিল। রুডি মনে মনে বুঝে নেয় রূপা ইচ্ছা করেই করেছে। রূপা আবার ঠাট্টার ছলে বলে, রুডি আমি কিন্তু সোনা নই, আমি জানি কিভাবে উত্তর দিতে হয়। এরপর আসে নতুন মোড়। দীপা রান্নাঘরে গিয়ে দুধে ভাং মিশিয়ে দেয়। রূপা জিজ্ঞাসা করে, মা তুমি দুধে কি মিশালে? দীপা চাপা গলায় বলে, ভাং দিয়েছি, গুলি থেকে কাকা এনেছিল। কুন্তলা এমনি এমনি আসবে না, এবার ছেলের খবর শুনলে দৌড়ে আসবে। রূপা চমকে যায়, মা খারাপ লোকেরা তো ভালো মানুষের খাবারে বিষ দেয়, এখন তো দেখি সব উল্টো। তবুও দীপা দুধ রুডিকে খাওয়ায় জোর করে। রুডি কিছুতেই খেতে চায় না। তখন পিসিমা বলে, শাশুড়ি এত যত্ন করে খাওয়াচ্ছে, খেয়ে নাও। রুডি খাওয়ার পর ধীরে ধীরে অদ্ভুত ব্যবহার করতে থাকে। মাথায় জল ঢেলে মিউজিকের তালে তালে নাচতে শুরু করে। সবাই থ, কেউ হেসে গড়াগড়ি, কেউ ভয় পেয়ে চুপ। এক পর্যায়ে রুডি বলে, আমার মামনি তোমাদের সবাইকে শেষ করে দেবে। উর্মি চমকে ওঠে, মানে কুন্তলা আমাদের শেষ করে দেবে? কেউ বুঝে পায় না আসলে রুডি যা বলছে তার মানে উল্টো। সে বোঝাতে চাইছে কুন্তলা আমাদের আগলে রাখবে। অন্যদিকে কুন্তলা উদ্বিগ্ন, রুডি ফোনও তোলে না, ফিরেও আসে না। তখন সে বলে, আমি কি ঘাসে মুখ লাগিয়ে চলি নাকি, সব বুঝি আমি। ঠিক তখনই বিমল এসে সব ঘটনা জানায়। রুডির মাথায় চোট, দুধে কিছু একটা মিশানো হয়েছিল। কুন্তলা গর্জে ওঠে, ওই দুধে কিছু মিশানো ছিল বলেই আমার ছেলের এই অবস্থা। শেষ দিকে সূর্য দীপাকে জিজ্ঞাসা করে, দীপা রুডির এমন অবস্থা কেন, তুমি দুধে কি দিয়েছিলে? দীপা স্বীকার করে, হ্যাঁ আমি ভাং দিয়েছি, হোলির জন্য জয় এনেছিল, আমি সেটা কাজে লাগিয়েছি কুন্তলাকে আনবার জন্য। রুডি এখন গভীর ঘুমে, কারো ডাকের সারা শব্দ নেই। জয় বলে, এ তো মরার মতো ঘুমাচ্ছে। আর দীপা বলে, এই যুদ্ধে আমি জিতবই, আমাদের মেয়েকে নরক থেকে বের করতেই হবে। সূর্য দীপার পাশে এসে দাঁড়ায়, এই সুযোগেই বের করে আনতে হবে সত্যিটা। কি হবে এবার? দীপার পরিকল্পনা সফল হবে তো? কুন্তলা কি পদক্ষেপ নেবে জানতে হলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। কি হতে চলেছে আগামী পর্বে সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে পরবর্তী পর্ব। তাই সবার আগে আগামী পর্ব সম্পর্কে বিস্তারিত শুনতে ও জানতে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার এই ছোট্ট সাপোর্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে।